নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে তৈরি করেছি দারুণ টেস্টি একদমই সহজ পদ্ধতিতে একটি স্ন্যাক্স রেসিপি। চা বসিয়ে দিয়েই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর এতটাই টেস্টি হয় এই রেসিপিটি, বড় থেকে ছোট সবাই কিন্তু পছন্দ করবে। আজকের এই রেসিপি ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটা লাইক করারও অনুরোধ রইল। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়েছি পাউরুটি। এখানে আমি সাদা যে পাউরুটিটা হয় সেটা নিয়েছি, আপনারা ব্রাউনটা হলেও নিতে পারেন, অসুবিধা নেই। পাউরুটিগুলোকে প্রথমে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে নিচ্ছি। পাউরুটিগুলো খুব বেশি টুকরো করার প্রয়োজন নেই, একটু বড় থাকলেও কোনো অসুবিধা নেই। সমস্ত পাউরুটিগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি। এই সমস্ত পাউরুটিগুলোকে ছিঁড়ে নিয়ে এদিকে একটা নিয়ে নিচ্ছি মিক্সার জার। মিক্সার জারে দিয়ে পাউরুটিগুলোকে একদমই গুঁড়ো করে নেব। একবারেই সবগুলো দেব না, অল্প অল্প করে দিয়ে সমস্ত পাউরুটিগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, পাউরুটিগুলোকে আমি গুঁড়ো করে নিলাম। এবারে একটা বোলে সমস্ত পাউরুটিগুলোকে নিয়ে নিচ্ছি। সবগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। আলুগুলোকে আমি একদমই গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতে মেখেও নিতে পারেন, এছাড়া ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমার কাছে ছোট গ্রেটার আছে বলে আমি ছোট করে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে কিছু মশলা অ্যাড করব। তার আগে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। দুটো আমি এখানে লঙ্কা নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন। সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একদমই ছোট করে কেটেছি, পেঁয়াজটাকে ছোট করেই কাটতে হবে। এখানে দুটো মাঝারো সাইজের পেঁয়াজ কুচোনো আছে, তো আমি একটা দেব, আরেকটা রেখে দেব। এবারে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচোনো ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দিতে হবে। এবারে এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেব একদমই অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখানে আমি হাফ চামচ থেকেও কম গোলমরিচের গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি ছোট চামচ মেপে 1 চামচ হলুদের গুঁড়ো, শুধুমাত্র একটু কালার হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাই কিন্তু আমি অল্প অল্প ব্যবহার করলাম। এবারে যে আমরা ব্রেডগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো করা ব্রেডটা এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প পরিমাণ দিচ্ছি, দিয়ে মেখে নিচ্ছি। সমস্ত ব্রেডটাই কিন্তু এখানে ব্যবহার করব, তো আমি প্রথমে অল্প দিয়ে একটু মেখে নিই, পরে আবারও ব্যবহার করব। এবারে আমি বাকি ব্রেডটাও দিয়ে দিচ্ছি আর মেখে নিচ্ছি। মেখে ডোটা একটু শক্ত যেন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো রকম এখানে জল ব্যবহার করা যাবে না। তো দেখুন ডোটা আমার মাখা হয়ে গেছে, একটু শক্ত ভাব রয়েছে। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবারে এখান থেকে কিছুটা অংশ নিয়ে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। প্রথমে একটা গোল বল তৈরি করে নিলাম, তারপরে চৌকো শেপ দিয়ে রেডি করে নিচ্ছি সবগুলোকে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন, আমি চৌকো শেপ করে নিচ্ছি। একটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে, বাকিগুলোকেও সেমভাবে রেডি করে নিচ্ছি। বানানো খুবই সহজ। তো বন্ধুরা দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি, আর সবগুলোকে আমি চৌকো শেপেই তৈরি করলাম। এবারে এগুলোকে ভেজে নেব। তার আগে এখানে বসিয়ে দিয়েছি তেল গরম হতে। তেলটা হালকা যখন গরম হয়ে যাবে এক এক করে সবগুলোকে ছেড়ে দিতে হবে।
আর মিডিয়াম টু লো ফ্লেমে সবগুলোকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে রাখা যাবে না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। যেহেতু আমরা সেদ্ধ করা আলু ব্যবহার করেছি, সে কারণে ভেঙে যায় অনেক সময়। তো গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়েই রাখতে হবে। ওই পাশটা যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, এক এক করে সবগুলোকে উল্টে নেব। তো দেখুন ওই পাশটা খুব সুন্দর একটা কালার চলে এসছে। এইবারে এই পাশটাকেও আমি সেমভাবে একটু ভেজে নিচ্ছি। একটু ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। সবগুলোই আমার একবারে ভাজা হয়ে গেছে, একটু বড় ছিল প্যানটা। সবগুলোকে নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের স্ন্যাক্স রেসিপিটি। চা বসিয়ে দিয়েই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। খেতে হয় দুর্দান্ত টেস্ট। একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। অনেক অনেক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।